হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ডেইলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো আজকের ব্লগটা হচ্ছে গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। সো দেখেন আমার সাইডে কিন্তু চারিদিকে শুধু ফসল আর ফসল। সো কি কি ফসল আছে আর আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, ঠিক আছে? চলেন আমরা একটু ঘুরে দেখি, কি বলেন সবাই? দেখেন চারিদিকে শুধু ফসল আর ফসল, আর গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ ভাই। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই যে গ্রামের যে চারিদিকে যে ফসলগুলো সত্যি কিন্তু অসাধারণ ফসল, আর এই ফসলগুলো আসলে গ্রামের লোকজনই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আর শহরে কিন্তু এই গ্রামের সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায় না। দেখেন ওই যে সূর্য দেখছেন কত সুন্দর লাগতেছে, আর সূর্য এখনই ডুববে ডুববে ভাব। সো অসাধারণ কিন্তু জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছে। সো একলা এই যে মানে ফসলের ভিতর চলে আসছি, সত্যি অসাধারণ সুন্দর একটা জায়গা। সো আপনাদেরকে জানাই যে আমার এই যে নতুন পেজে যে ব্লগটা আপলোড হবে, এই ব্লগটা আমার পেজে আপলোড দিব এবং ইউটিউবে আপলোড হবে। সো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু এই যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর সবাই একটু আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? সো আজকের জন্য আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর এর জন্য আজকে সোনার ফসলগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সো এই যে দেখছেন সরিষা ফুল। সো সামনে 14ই ফেব্রুয়ারি, অনেক মানুষ গোলাপ ফুল দিবে, অনেক মানুষ প্রেম করতে যাবে, তারপরে অনেক কিস্তা কাহিনী হবে। সো এগুলো বাদ দিয়ে আমরা চাই যে 14ই ফেব্রুয়ারি শবে বরাত, আমরা ওই দিনটা জুম্মার দিন, জুম্মা মুবারক দিয়ে শবে বরাত দিয়ে উদ্বোধন করব। সো আপনাদের কাছে 14ই ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট একটা দিন হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু না। সো আমি আপনাদের এই যে সোনার ফসলগুলো দেখাইতে আসলাম এর জন্য যে 14ই ফেব্রুয়ারি বয়কট একটা দিন, ঠিক আছে? সো 14ই ফেব্রুয়ারি আমার জন্য নট অ্যালাউ। সো এই যে সোনার ফসলগুলো একটু দেখাই ঘুরে ঘুরে। আর এই যে দেখেন চারি সাইডে কিন্তু এই যে সরিষা ফুলের যে ক্ষেতগুলা, সরিষা ফুল হয়েছিল কিন্তু সরিষা ফুল এখন নাই। দেখেন এই যে সরিষা ফুলগুলা, আসলে ফুলগুলা হয়ে গেছে বুঝছেন, মানে সরিষার ফল হয়ে গেছে ফুল থেকে এখন। আর ওই যে একটা ক্ষেতে দেখেন যে সরিষা আছে, ফুল আছে অল্প অল্প, সেই ফুলটা আমি আপনাদেরকে দেখাই। আর এগুলো হলো ধনিয়ার পাতা ফুল, যে সাদা সাদা, আসলে অসাধারণ, অনেক ভালো লাগতেছে কিন্তু এই ফুলগুলো দেখতে। তো দেখেন এই যে আমি সরিষার ক্ষেতে চলে আসছি, আর এই যে মাছ ডাঙ্গা, এটা হচ্ছে মানে এই জায়গায় কিন্তু পানির সময় পানি হয়, আর এই যে এখন তো শুকনার সময়। এই যে দেখেন চারিদিকে শুধু ফুল আর ফুল। সো ফুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর আমি যে চলে আসছি বড় সরিষা ক্ষেতের ভিতরে, দেখেন গাইস আমার থেকে কিন্তু মানে বড় সরিষাগুলো কিন্তু অনেক বড়, আর ফুলগুলো কিন্তু কিছুদিন আগে ফুলগুলো অনেক বেশি ছিল। সো আজকে ফুলটা একটু কম। যাই হোক, ফুলটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ সব জায়গায় দেখেন ফুল আর ফুল। দেখেন আমি আপনাদের একটু উঁচু করে দেখাই, সব জায়গায় ফুল দেখেন। আর এই যে সাদা ফুলগুলো কিন্তু সত্যি ভালো লাগতেছে। এই যে সাদা যে ফুলগুলো আছে, এই যে ধনেপাতা ফুল, এটা আমি আপনাদের একটু করে দেখাই। দেখেন সত্যি অসাধারণ লাগতেছে। চারিদিকে শুধু ওই যে সূর্যটা দেখছেন, কত সুন্দর একটা সূর্য দেখছেন। আসলে গ্রামের মজা কিন্তু কি এগুলাই, এই যে সোনার ফসল এগুলা, তারপরে এই সূর্যের যে ভালো লাগা একটা মুহূর্ত, মিষ্টি একটা সূর্য। তো দেখেন এই যে চারিদিকে শুধু ফসল আর ফসল। তো ব্লগটা আমি আসলে না করলেই নয়, কারণ এই সোনার ফসলে এসে ভাবলাম যে আপনাদেরকে একটু সোনার ফসলগুলো দেখাই। কন্টিনিউ ব্লগটা, গ্রামের ব্লগটা আপনাদের মাঝে আমি একটু ভিডিও করে দেখাই। সো এই অসাধারণ সোনার ফসলগুলো দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু প্রায় এখানে আসি, মাঝে মাঝে ভিডিও করি। সো অনেক ভালো। আর 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব জাস্ট জুম্মা দিয়ে এবং শবে বরাত দিয়ে আমরা 14ই ফেব্রুয়ারিটা পালন করব। আর আপনাদের সবাইকে ভালোবাসা এবং জুম্মা মুবারক থাকলো 14ই ফেব্রুয়ারি। সো তাই ব্লগটা মনে হয় 3-4 মিনিট হয়েছে। সো আপনারা ফসল দেখছেন, এই যে মাঠের যে ফসলগুলা, আসলে সত্যি কিন্তু চারিদিকে কিন্তু ফসল, সূর্য অনেক ভালো লাগছে। সো আপনাদেরকে ব্লগটা যেটুকু দেখালাম, মনে হয় যে আপনাদের এই সোনার ফসলগুলো অনেক ভালো লাগছে, কারণ এগুলো ভালো লাগারই একটা জিনিস। কারণ শহরের মানুষ বা প্রবাসের মানুষগুলা কিন্তু এগুলো দেখতে পারে না। সো যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই তাদেরকে শুভকামনা রইল, তারা ইনশাল্লাহ ভালো কিছু করবেন আমাদের জন্য। সো সবার জন্য সোনার ফসলটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। সো ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।